আপনার ভিডিওর থাম্বনেলই পারে আপনার ভিডিও ভাইরাল করতে। তো খুব সহজেই আপনার ভিডিওর থাম্বনেল বানান খুব সহজভাবে। তো ভিডিওর থাম্বনেল কোথায় থেকে কিভাবে বানাবেন, তো চলে আমার মোবাইলের স্ক্রিনে। তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে একটা লাইক করে দেন। তো চলেন মোবাইলের স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে এসে প্রথমে যে কাজটা করবেন আপনি, সেই কাজটা হলো আপনার প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নিয়ে আপনি ডাটাটা অফ আছে, তো প্লে স্টোরে এই সার্চ বক্সে সার্চ দিবেন পিকচার ল্যাব, PIX পিকচার ল্যাব। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড মানে ইনস্টল করে নেবেন। তো আমি হয়তো অনেক দিন হয়তো ইউজ করা, তো তার জন্য আপডেট এসেছে, তো আপডেট দিয়ে নেব। তো আপডেটটা দিয়ে নিলাম আমি। তো পুরোপুরি আপডেট হওয়ার পরে আমি এখন এটা পুরোপুরি হওয়ার পরে সম্পূর্ণভাবে দেখেন অলরেডি হয়ে গেছে, ইনস্টল হইতেছে। তো হওয়ার পরে আপনি এটাকে কী করবেন, এখানে ওপেন বলে একটা অপশন আসবে, এই দেখেন ওপেন। তো এই ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করে নিলাম, ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাও ওপেন করে নিলাম। এই দেখেন হয়ে গেছে ওপেন। তো এটাকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দিয়ে যে নিউ ট্যাক্স, তো নিউ ট্যাক্সটা এটা আপনি কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিলেটের অপশন। তো এই ডিলেটের অপশনে হালকা করে চাপ দিবেন, দেখবেন এটা চলে যাবে। দেখেন চলে গেছে। এখন আপনার এই যে এটা আপনি মানে কি সাইজ বানাবেন, আপনি ইউটিউবের থাম্বনেলের জন্য বানালে আপনার থাম্বনেলটা মানে সাইজটা তো সিলেক্ট করতে হবে, মানে সিলেক্ট করলে আপনি ইউটিউবের থাম্বনেল বানাইতে পারবেন। তো থাম্বনেলটার সাইজটা সিলেক্ট করার জন্য আপনার কি করতে হবে, আপনার কোন সাইজটার কথা বলতেছি, এই সাইজটার কথা বলতেছি আমি, দেখেন এই সাইজটার কথা বলতেছি, এই সাইজটা মানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, তো এই ব্যাকগ্রাউন্ডের সাইজটা। তো এটাই করার জন্য কি করবেন, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন একটা 3 ডট বলে একটা অপশন, এই 3 ডট। তো এই 3 ডটে আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনি থাম্বনেলের জন্য যদি আপনার থাম্বনেল বানাইতে চান, থাম্বনেল, তো আপনার সাইজটা প্রথমে সিলেক্ট করে নেবেন। পর যদি থাম্বনেল বানানোর পরে যদি আপনার সাইজটা সিলেক্ট করেন তাহলে কিন্তু একটু মানে গড়বড় হয়ে যাবে। তো আমার সাইজটা কি করবেন, এই সাইজ দেখে ইম্যাক্স সাইজ, তো ইম্যাক্স সাইজ এখানে টাচ করুন। টাচ করে এই দেখতেছেন এখানে কাস্টম, এখানে বিভিন্ন ধরনের মানে আছে কাস্টম স্পট, মানে বহুত ধরনের আপনি কোন সাইজে বানাইতে চান। তো ইউটিউবের জন্য যদি ভিডিও বানান তাহলে আমি তোকে এটাই বেস্ট, এই যে ইউটিউব থাম্বনেল বলে একটা লেখা আছে, তো এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করে আপনার কোয়ালিটি মানে অটোমেটিকলি হয়ে যায়, আর অটোমেটিক হয়ে যায়। আর আপনি বাড়াইতে চাইলে বাড়াইতেও পারেন, আমি যেহেতু বাড়াবো না এটাই থাক। তো ওকে করে দেবেন। ওকেতে ক্লিক করে এখন আপনি আপনার ইচ্ছা মতো ফটো করবেন। তো ফটোটা নেওয়ার জন্য কি করবেন, এই উপরে দেখতেছেন একটা প্লাস আইকনের মতো, তো এই যে দেখেন এই প্লাস আইকন, তো এই প্লাসেতে চাপ দিবেন। প্লাসেতে চাপ দিবেন, চাপ দেওয়ার পর ফ্রম গ্যালারি, তো এই গ্যালারিতে চলে যাবেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, যেই মানে ফটোটা দিয়ে আপনি থাম্বনেল বানাতে চান, তো সেই ফটোটার উপরে ক্লিক করবেন। তো আমার এই ফটোটা আমি নিব, একটু কেটে নিয়ে ছোট করে নেব। এই রাইট চিহ্নে ক্লিক করে দেবো, ক্লিক করে দিয়ে একটি টেনে জুম করে দেব ফটোটা ভালো করে। তো এখন আপনি এই আমি যে এরকম ফটো বানালাম, তো এইরকম ফটো বানানোর জন্য আপনার কিন্তু আরেকটা, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনার আরেকটা অ্যাপ মানে সফটওয়্যার লাগবে, অ্যাপ লাগবে। তো ওই অ্যাপটা কোথায় পাবেন, তো প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে সার্চ দেবেন, তো এই অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবেন। আর বহুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বহুত সফটওয়্যার আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা একটা মানে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে আপনার যদি ভিডিও মানে থাম্বনেল বানাইতে চান তাহলে বানাইতে পারবেন। তো আমি তো ব্যাকগ্রাউন্ড মানে এই যে এটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন আপনি, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে দেখতেছেন এই নিচে দেখতেছেন একটা 3 ডট অপশন, এই অপশনটা 3 ডট না
কপির মতো আর কি। তো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু টেনে এদিকে নেবেন, নেওয়ার পর এখানে দেখতেছেন ফ্রম গ্যালারি। আপনি যদি মানে গ্যালারির ফটো মানে ব্যাকগ্রাউন্ড লাগাইতে চান এটাও লাগাইতে পারবেন। আপনি যদি মানে এই পিকচার ল্যাবে যেটু ফ্রি ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো লাগাইতে চান সেটাও লাগাতে পারবেন। তো আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে যায় একটা আপনার মানে চয়েস মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো তার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড ধরেন যে কোনো একটা শর্ট হলে হয়, মানে আপনার ইচ্ছা মতো। তো এই ফটোটার আমি শুধুমাত্র এইখানে নেব ব্যাকগ্রাউন্ড। দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড একদম মানে আপনার ইচ্ছা মতো আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে মানে আপনার থাম্বনেলের সাথে কোন ব্যাকগ্রাউন্ডটা মানে অ্যাডজাস্ট করে মেলে, তো আপনি দেখে শুনে ভালো করে মিলিয়ে নেবেন। তো এটাও কিন্তু দিতে পারেন ব্যাকগ্রাউন্ড, মানে দেখেন আপনি কোন ব্যাকগ্রাউন্ড দিতে চান। তো ব্যাকগ্রাউন্ড দিলেন, দেওয়ার পরে আপনি এখানে কিছু এটা আগে কী করবেন, এটাতে টাচ করে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন একটা এর অপশন, তো এই জায়গাতে চাপ দিবেন, মানে ফটোটা নড়াচড়া না করে তার জন্য লক করে দেবেন। তো ওইটাতে চাপ দিয়ে এই যে দেখতেছেন একটা তালার মতো অপশন, তো এই তালার মতো অপশনটাকে আপনি অন করে দিবেন। তো অন করে দিলাম। এখন দেখেন আপনার ফটোটা টাচ করলে কিন্তু মানে সরবে না, লড়বে না। দেখেন এখন আপনার ধরেন ফটোটা সেট করা হয়ে গেল। হওয়ার পরে আপনি এখন কি করবেন, আপনি এখানে কিছু লিখতে চান, ধরুন আপনি এই জায়গাতে আপনি কিছু লিখবেন, ধরুন আপনার ভিডিওর বিষয়, আপনি ভিডিওতে কী করেন, ধরুন এই জায়গাতে আপনি কিছু লিখবেন। লেখার জন্য আপনি এই যে উপরে যে দেখতেছেন একটা প্লাস আইকন, প্লাসের মতো, তো এই প্লাসেতে ক্লিক করবেন। আপনি এই প্লাসেতে ক্লিক করে আপনি এই যে প্রথমে যে ট্যাক্স নামের একটা অপশন, তো এই ট্যাক্সেতে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এই ট্যাক্স অলরেডি হয়ে গেছে। তো এই ট্যাক্সেতে হালকা করে চাপ দিলে তো দেখেন আপনার লেখার সিস্টেমটা এসে যাবে। তো এই নামটা প্রথমে কেটে নেবেন, নেওয়ার পরে এই জায়গায় আপনি দিতে পারেন যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি কী দিতে চান, যে এটা টিপস ভিডিও, যে কোনো আপনার ইচ্ছা মতো লিখতে চান তো লিখতে পারেন। তো এখন আপনার এটা প্রফেশনাল মতো আপনি ফন্ট লাগাবেন। তো এটা করার জন্য এটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি এই যে মাঝখানে যে অপশনটা আছে, সরি 2 নম্বরের অপশনটা যেটা আছে, তো 2 নম্বরে এই যে এই অপশনটার কথা বলতেছি। তো এই অপশনটাতে ক্লিক করলে আপনি এদিকে যান, একটু এদিকে যাওয়ার পরে আপনি এই যে একটা ফ্রন্ট বলে একটা অপশন আছে, আপনি ফ্রন্ট লাগাইতে পারেন। এই ফ্রন্ট, তো এই ফ্রন্টে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে আপনি চাইলে একটা ফ্রন্ট ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে, ক্রোম থেকে। তো আমার যেহেতু করা আছে তার জন্য আমি করি না। তো আপনার কি করতে হবে, আপনি চাইলে এখানে ফ্রি ফ্রন্ট আছে, এই ফ্রন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। দেখেন তো মাই ফ্রন্টে যাই, আমি এগুলো ফ্রিতেই করবো না, বেশি ভালো লাগে না। তো ফ্রন্ট আমি একটা অলরেডি ডাউনলোড করে রাখছি। তো মাই ফ্রন্টে গেলাম, যাওয়ার পরে যে কাল্পনা এই ফ্রন্টটা আমি নেব। দেখেন একদম দেখতে, কিন্তু এখন আপনি কি করবেন, এই সাইজটা একটু বড় করতে চান, তো এদিকে টানবেন, টানা এই জায়গায় দেখবেন এই সাইজ নামের একটা অপশন আছে, তো আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। হ্যাঁ দেখেন হয়ে গেছে। তো রাইটটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে এটা আপনি একটু মানে কালার করতে চান, মানে ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চান, তো তার জন্য আপনি কি করবেন, এদিকে টানবেন, টানার পরে স্ট্রক নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটা অন করে দেবেন, এনেবল করে দেবেন। করার পরে আপনি চাইলে এই দেখেন একদম প্রফেশনাল মতো একদম। আর যদি আর একটু প্রফেশনাল মতো করতে চান তো এই 2 নম্বরের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা এনেবল করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডের ইগুলো রিমুভ, এই রং হওয়া যায় না, কালো হয়ে দেখেন একদম আরও প্রফেশনাল লাগবে।
তো এখন ধরেন আপনার সব কিছু হওয়ার পরে আপনি ফটোটা মানে গ্যালারিতে সেভ করবেন। তো গ্যালারিতে সেভ করার জন্য আপনি কী কাজ করবেন, এই উপরে যে 3 ডট বলে একটা অপশন এই যে দেখতেছেন, তো এই 3 ডটে আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনি এখন আপনার এই গ্যালারিতে ফটোটা সেভ করতে চান। তো গ্যালারিতে সেভ করার জন্য এই যে এক্সপোর্ট ইমেজ, তো এই এক্সপোর্ট ইমেজ নামের অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন আপনি এখন। আর এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি কোন সাইজ মানে কীরকম কোয়ালিটিতে আপনি আপনার গ্যালারিতে সেভ করতে চান। তার জন্য কী করবেন, এই যে এখানে যে একটা অপশন দেখতেছেন, তো এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার সাইজটা মানে হাই কোয়ালিটি আপনার এটা দেখাইতেছি আমি। তার প্রথমে আপনার নামটাও কিন্তু আপনি করতে পারেন। 2 নম্বরে 1 নম্বর যে দেখতেছেন, আপনার চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো নামও দিতে পারেন আপনার ফটোর ভিতরে। তো এটা কিচ্ছু করবো না আমি, জাস্ট মানে কোন সাইজে আমার ফটোটা গ্যালারিতে সেভ করবো সেটা দেখাই। তো এটাতে ক্লিক করলাম, 2 নম্বরের অপশনটা। এখানে ডিফল্ট, কাস্টম, ল, মিডিয়াম, হাই, ভেরি হাই। তো আমি এখানে নিচেটা একদম আলট্রা, তো আলট্রা করলে সবথেকে মনে হয় বেস্ট, একদম সব থেকে বেস্ট কোয়ালিটি। তো একদম আলট্রাতে মানে চাপ দিয়ে তারপরে সেভ টু গ্যালারি, তো গ্যালারিতে নেওয়ার জন্য সেভ টু গ্যালারিতে করে দিলাম। রিসেন্টলি ইমেজ মানে সেভিং দেখুন অলরেডি এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনাদের দেখায় গ্যালারিতে মানে কীরকম লাগে ফটোটা। তো একটু মোটামুটি মারার পরে এখন আপনাদের সেই ফটোটা দেখাবো। দেখেন সেই ফটোটা এখন একদম প্রফেশনালভাবে একদম থাম্বনেল মানে জাস্ট ডেমো দেখানোর জন্য। যদি আরও ভালো কিছু ভালোভাবে শিখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আমি আপনাদের আরও ভালোভাবে শেখানোর জন্য চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।